বুঝতেই পারলাম না দিদি, জানো তো বাবাকে জিজ্ঞেস করো না কেন বাবা বলো তো, কালকে লোডশেডিং এ একটু ঘুম হলো না, ওই কীর্তন হলো, তাও 7 সকালে। বাবা, ও বাবা, বাবা, বাবা কোথায় আপনি? এই যে সবাই জড়ো হয়েছে দেখছি। নকুর তাহলে ঠিক মতো কাজটা করেছে। ঠিক কাজ করেছি, ঘুমের পিন্ডি চটকে দিয়েছে। কি ব্যাপার বলো তো, মুখ ফুক কিছু ধোয়া হয়নি তো এখনো? জানি, আমি জানি সেটা। তোমাদের সব সুখের জীবন, 12টার আগে তো ঘুম ভাঙে না। এর মধ্যে দাঁত মাজা হবে কখন, মুখ দেওয়া হবে কখন? যাক, একটা ঘটনা ঘটেছে এ বাড়িতে, সেইটা জানাবার জন্যে তোমাদের ডাকা। ঘটনা? এই তো কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটলো, আবার কি ঘটনা ঘটলো? হ্যাঁ, আবার ঘটনা। আজ ব্রাহ্ম মুহূর্তে তোমাদের মা আমাকে দেখা দিয়েছে। হ্যাঁ, দেখা দিয়ে তিনি বলেছেন এ বাড়িতে যে সেরা শাশুড়ি, তাকে যেন আমি এই হাতটা দিই। আর ব্যাস হয়ে গেল। মা দেখা দেবার সময় পেল না, মা তো আরো গোলমাল পাকালো দাদা। এবার তো এই শাশুড়িদের মধ্যে শাশুড়ি প্রতিযোগিতা শুরু হয়ে গেল, রেষারেষি তো দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু বাবা, কে সেরা শাশুড়ি এটা জানবেন কি করে? সেটা তো আমি বলতে পারবো না, বলবে তোমাদের বৌমারা। তাদের যত্ন করতে হবে। তারা যদি মনে করে যে তোমরা ভালো শাশুড়ি, তবেই না তোমরা ভালো শাশুড়ি হলে। কিন্তু বাবা, বৌমারা কি করে বুঝবে? মানে তারা কি ঠিক বিচার করতে পারবে? তারা না বুঝলে কে বুঝবে? তোমরা শাশুড়ি হয়েছে তো বৌমাদের জন্য নাকি? ও বাবা, আমার তো কোনো বৌমাই নেই। কেন, তোমার ননি বৌমা নেই? সে বলবে তুমি কেমন শাশুড়ি। সবাই ভালো করে শুনে নাও, আজ এই বাড়িতে সেরা শাশুড়ির প্রতিযোগিতা হবে। প্রথম রাউন্ড, বৌমাদের যত্ন করে প্রশংসা পাওয়া। যে শাশুড়ি এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নম্বর পাবে, সেই নেকলেসটা পাবে। কোনো ফাউল করা চলবে না। বৌমাদের সঙ্গে কোনো রকম গুজগুজ ফুসফুস এসব চলবে না, তাহলে কিন্তু আউট। আমি বিচারক, আর রেফারি হলো আমি। তুই কেন? আমি আমি কি দোষ করলাম? আমি রেফারি হব বাবা? সবেতে আমি। আমি বড় না তো? না 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 না, দুজনের কেউ না। কোনো পক্ষপাত আমি সহ্য করব না। রেফারি হবে নগরে নকুর কাকা। হ্যাঁ বাবা বলুন। ওপরে আয়, তোকে রেফারি হওয়ার কায়দা কৌশলগুলো আমি শিখিয়ে দেবো। তাহলে তোমরা তৈরি হয়ে নাও, লেগে পড়ো। সেরা শাশুড়ি কে হবে, লেগে পড়ো। এই নকুর, আয় ওপরে আয়। 1 মিনিট। কি ব্যাপার বলো তো? মেনি, ঘরে এসো তো কথা আছে। হয়ে গেল, যা ভয় পেয়েছিলাম। ঠিক আছে, এবার রানী এসো তো ঘরে। কি হলো বলো তো? সেরা শাশুড়ি কে হবে? ও মাখনের বাবা, মাখনের বাবা, বলছিলাম কি, হারটা আমি জিতবই। হাজার হোক, দেখো আমি আমার বৌমাকে কত যত্ন করি, বাকিরা তো তা করে না, কি বলো? এই যে সকালবেলা উঠেই বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছিলে। কোথায়? আরে তখন তো তুমি ঘুমোচ্ছিলে। ও, তার মানে তুমি সব শুনেছো আর ঘুমোবার ভান করে পড়েছিলে। যেসব বাজে কথা বাদ দিয়ে বৌমাকে কি করে যত্ন করা যায় সেটা ভাবো। আরে বাবা, সে বেটি অত সোজা নয়। আর জানো, ও আমার কোনো কিছুতেই খুশি হয় না।
কিন্তু যেভাবেই হোক আমাকে জিততে হবে। তুমি জিতবে? জেতা তো সোজা নয়। উফ, তোমার ঘটে যদি একটু বুদ্ধি থাকতো। দেখো গিয়ে মেজো ঠাকুরপো এখন মেজোকে কত বুদ্ধি দিয়েছে, পোড়া কপাল আমার তাই। উফ, ও দিদি কোথায় যাচ্ছ? ও শোনো না দিদি, হ্যাঁ? তোমার বৌমা তো তোমাকে সহজেই নম্বর দিয়ে দেবে, কিন্তু আমার কি হবে বলো তো? একে জামাই তাকে বৌমা সাজাতে হচ্ছে। ও দিদি, বৌমাকে কি খাওয়াচ্ছ গো? বলছি কি মাখনের মা, বলছি আমাদের বৌমা তো কচুর শাক খেতে ভালোবাসে। আমি তো বাজার যাবই, আসার সময় একটু কচুর শাক নিয়ে আসবো, বুঝলে? ওমা, আমি বৌমাকে কেন খাওয়াবো? কেন দিদি কথা ঘোরাচ্ছ বলো তো? তুমি তো রান্না করেই বৌমার মন জয় করবে, রান্না ছাড়া আর কি পারো তুমি? ও রান্না ছাড়া আমি কিছু পারি না? না দেখে নিস মেজো, হাতটা কিন্তু আমি জিতবই। মাও, তার মানে তুমি বলতে চাইছো না কিভাবে বৌমার মন জয় করবে? ছি দিদি ছি, তোমার এত লোভ। ঠিক আছে, দেখা যাবে হাতটা কে যেতে। হ্যাঁ গো, আর একটু হলেই তো ভুল হয়ে যাচ্ছিল। বাইরে থেকে কেউ যদি শুনে ফেলতো তাহলে তো বিপদ হতো। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি, দাঁড়াও। মা ওমা শোনো না ভালো করে, এইরকম চওড়া একটা হার জানো তো, বেশ ভারী, কি জানি কত ভরি হবে। ও মামা, ওই হার আমি শুধু শুধু ছেড়ে দেব? মরণ দশা, ওই বউকে মাথায় করে নাচবি? তুমি না কিচ্ছু বোঝো না। আরে বাবা, সে তো শুধু প্রতিযোগিতা জেতার জন্য। আমি কি সত্যি সত্যি ওই অলক্ষীকে কোলে বসিয়ে সেবা যত্ন করে নাচবো? কখনো না। ও মামা, আমি তোমার হাতটা দেখার পর থেকে না চোখে লেগে আছে, আমি ভুলতে পারছি না। গপু, আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা না ওদের চাল। হ্যাঁ, চাল চাল। মা, চা এখানেই দেব? ও মা অলক্ষী, তুই আমার জন্য চা করে এনেছিস? কেন রে, কেন? আমার এত সেবা যত্ন তুই কেন করিস রে? আমি তোকে কত ভুল বুঝলাম কাল রাতে, তারপরেও তোর আমার প্রতি এত দরদ রে মা। হ্যাঁ মা, দেখেছো মা, দেখেছো কিরকম সোনার টুকরো বউ হয়েছে আমার? গপু, গপু, শোন 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 গপু, ফাঁদে পা দিস না, দিস না ফাঁদে পা। অলক্ষী, তোর মাছের কালিয়া খেতে খুব ইচ্ছে করে না রে? খুব ভালোবাসিস তুই না? এই আমি তোকে না নিজে হাতে মাছের কালিয়া রেঁধে খাওয়াবো, দেখ তুই। যা, তোর আর কিচ্ছু করতে হবে না, তুই শুধু চাটা দে তো আমার, খেয়ে দেখি। জমিয়ে চাটা খাই। আমি স্বপ্ন দেখছি না তো? শাকচুন্নি কি জাদু করলো কে জানে। গপু, গপু, নিজের পায়ে নিজে কুড়ুল মারিস না, মারিস না কুড়ুল। আমি দেখতে পাচ্ছি একটা সর্বনাশ হবে, একটা সর্বনাশ হবে। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে।